ডিমের কুসুমের সাথে হাতে গোনা আর কয়েকটা উপকরণ মিক্স করে আজকে এমন একটা রেসিপি বানিয়ে নিয়েছি যেটা কিনা 5 স্টার রেস্টুরেন্টের টেস্টকেও ফেল করে দিবে। আপনারা যদি একবার এই রেসিপি জেনে যান, 5 স্টার হোটেলে গিয়ে চিজি রামেন বা রামেন নুডলস আর খেতে হবে না। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার, এটা মজা হওয়ার পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর। যতগুলো আমার চ্যানেলে নুডলস রেসিপি আছে তার মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে এটা। আজকের এই নুডলসটা আমি বানিয়ে নিব ম্যাগি স্পাইসি মশালা ব্লাস্ট দিয়ে। এই নুডলসটা স্পাইসি হয় এবং খেতেও অনেক বেশি মজার, এই জন্যই আমি এটা চুজ করেছি মেইনলি। এখন আমার লাগছে হচ্ছে 3 কাপ পরিমাণ পানি। চুলার জালটা অন করে দিয়েছি। যখন পানিতে খুব সুন্দর করে বলক চলে আসছে তখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আজকে আমি 2টা নুডলস রান্না করে দেখাবো, আর নুডলসের সাথে যেই মশলার স্যাশেটা আছে সেটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। তো নুডলসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিট। 2 মিনিট পরেই নুডলসগুলো খেয়াল করবেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় বেশি সময় ধরে সিদ্ধ করলে যেটা হয় নুডলসগুলো কিন্তু নরম হয়ে যায়, তখন খেতে কিন্তু তেমন মজা লাগে না। তো আমি 2 মিনিটই এটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে নুডলসের যে গরম পানিটা সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো ব্যবহার করে। তো নুডলস এবং নুডলসের মানে বয়েল করা পানি আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কুসুম। এখানে 2টা ডিমের কুসুম আছে। তার সাথে আমি ব্যবহার করছি হচ্ছে ডার্ক সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। তার সাথে লাগছে হচ্ছে টমেটো সস। আমি এটা হট টমেটো সসটা ব্যবহার করেছি। এটাও আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এই পর্যায়ে আমি নুডলসের 2টা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তার পাশাপাশি আমি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে মেয়োনিজ। এখানে আছে 2 টেবিল চামচ। আরও লাগছে আমার চ্যাডার চিজ। আমি এখানে 2টা ব্যবহার করেছি। চ্যাডার চিজটা দিলে যেটা হয় নুডলসের টেস্ট এবং ক্রিমিনেস কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারাও এটা ব্যবহার করার চেষ্টা করবেন। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এখন যেটা করব, সব কিছু উপকরণ খুব ভালো মতো আমি মিক্স করে নিব। আর সব কিছু যখন ভালো মতো মিক্স করবেন তখনই তৈরি হয়ে যাবে স্পেশাল রামেন সস। এই সসটা দিয়েই যখন আমি এই নুডলসটা রান্না করি, এটা খেতে মানে যে কোনো 5 স্টার রেস্টুরেন্টের টেস্ট হার মানিয়ে দিবে। আর এটাই কিন্তু সেই সিক্রেট রেসিপি। এখন আমি নুডলসের বলক ওঠা পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি। মানে চুলা থেকে একদম বলক দিয়েই আমি সাথে সাথে এই সসের মধ্যে দিয়েছি। এই গরম পানিটার জন্যই কুসুমটা কিন্তু কুক হয়ে যাবে, পাশাপাশি এই যে চিজটাও কিন্তু গলে যাবে। এখন এই সসের মধ্যে কিন্তু আমি 1 কাপ বলক ওঠা পানি অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম নুডলসগুলো, দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আর সার্ভ করার আগে যেটা করবেন, এই যে চিলি অয়েল ওপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর চিলি অয়েলের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি রেসিপিটা শেয়ার করে রাখবো। গরম গরম সার্ভ করলে বেস্ট রেজাল্ট পাবেন। আর দেখেন এটা কতটা টেম্পটিং লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু